Hello everyone. Uh, we're extremely sorry. আমাদের হচ্ছে নাফি ভাইয়ার কারেন্ট চলে গেছিল। সো এই জন্য হচ্ছে আমরা একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। সো আমরা হচ্ছে আবার ব্যাক করছি। লেটস সি কি হয়। আমরা হচ্ছে আহ, নাফিকে আবারও অ্যাড করব। আহ, তার আগে আমরা হচ্ছে আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই। আহ, তোমরা একটু জানাবে যে আমার স্ক্রিন তারপরে হচ্ছে লাইভটা দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করবা, কারণ এখানে একটু নেট ইস্যুস চলতেছে। সো আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করো। আচ্ছা, সো হোপফুলি তোমরা সবকিছু শুনতে পাচ্ছ। সো আমি হচ্ছে তোমাদের জন্য জেনারেল ম্যাথের কিছু ট্রিক্স, এক্সাম প্রিপারেশন কিভাবে নিলে ভালো হবে। সো আচ্ছা, আগের লাইফটা হচ্ছে ওর হচ্ছে লোডশেডিং হয়েছে নাফি ভাইয়ার। সো এই জন্য হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। তো সরি ফর দি ইনকনভিনিয়েন্স। আমরা হচ্ছে কন্টিনিউ করতেছি। আমি নাফিকে বলবো আবার প্রথম থেকে আবার একটু করে দিতে। সো আমি ওকে ইনভাইট করব, সো দ্যাট ও হচ্ছে লাস্টের দিকে ও ব্যাপারগুলোকে একটু সাম আপ করতে পারে। আচ্ছা, সো আমি হচ্ছে চলে যাচ্ছি আমাদের মেইন পার্টে। সো স্যাটারডেতে যে এক্সামটা আছে স্টোইস্টের জন্য। সো স্টোইস্টের এক্সামে আমরা হচ্ছে এই জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথে আমরা হচ্ছে কি কি টেকনিক অ্যাপ্লাই করতে পারি বা কি কি শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। সো চলো আমরা হচ্ছে একটু দেখি। সেটা হচ্ছে প্রথমেই জেনারেল ম্যাথের কোশ্চেন আসলে কিরকম আসে। জেনারেল ম্যাথের কোশ্চেন কিরকম আসে। আহ, আচ্ছা, আমরা একটু ওয়েট করি। যেহেতু একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, তো জয়েন করা পর্যন্ত একটু ওয়েট করি। ওকে, সো হোপফুলি আই এম ব্যাক। আচ্ছা, তোমরা আমাকে একটু কনফার্ম করো যে আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এখন। আচ্ছা, সো আমরা আসলে কি করব। চলো আমরা হচ্ছে আমাদের পার্টটাতে চলে যাই। আমরা জেনারেল ম্যাথে আসলে কেমন কোশ্চেন আসে। প্রথম প্রশ্ন হচ্ছে জেনারেল ম্যাথে আসলে কেমন কোশ্চেন আসে।
জেনারেল ম্যাথের কোশ্চেন গুলো আসলে খুবই স্ট্যান্ডার্ড টাইপের হয়, মানে অনেক কঠিন আবার অনেক হার্ড কিছু না, এমন কিছু আসবে না যা তোমরা পারবা না। সো ওইরকম কোনো চিন্তা করার দরকার নাই যে এমন কিছু আসবে না যা আমরা পারবো না। সো ওইরকম একটা প্রিপারেশন নিয়ে যাবা, কনফিডেন্ট থাকবা, আহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। সো আমরা দেখো আমরা কিছু বেসিক জিনিস হচ্ছে মনে রাখবো এক্সামের জন্য। সো এক্সামের জন্য আসলে কি কি জিনিস মনে রাখা দরকার আমাদের, সো ওইগুলো একটু আমরা দেখি। চলো, প্রথম জিনিস হচ্ছে এক্সাম মাইন্ডসেট। এক্সাম মাইন্ডসেটটা কেমন রাখবা? তুমি হচ্ছে কুল অ্যান্ড কাম থাকবা। এক্সামে যেই টাইপের কোশ্চিনে আসুক না কেন, যে কোশ্চিনে আসুক না কেন, কখনো ঘাবড়ানো যাবে না। ধরো তুমি একটা জিনিস পড়ছো, তুমি একভাবে পড়ছো বাট আসছে অন্যভাবে। সো এই ব্যাপারগুলো হ্যান্ডেল করার জন্য তোমাকে হচ্ছে মানে কাম থাকতে হবে, ব্যাপারগুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে। ওকে, ইটস ওকে, আমি যেটা পড়ছি ওটা আসে নাই, বাট আমার মধ্যে তো বেসিকটা আছে, এটা কিভাবে সলভ করতে হয় আমি জানি। সো ওটা আস্তে আস্তে সলভ করবা। তারপর একটা কোশ্চেন আছে টাইম ম্যানেজমেন্ট, টাইমটা আসলে কিভাবে ম্যানেজ করলে বেটার হবে। সো টাইম ম্যানেজমেন্টের জন্য তোমার হচ্ছে প্রথমেই আগে পুরা হোল ম্যাথ কোশ্চেনটা চোখ বোলাবা। চোখ বোলানোর পরে দেখবা যে আহ, কোন কোন কোশ্চেন গুলো আসলে তুমি এক দেখার সাথে সাথে পেরে যেতেছো। আমি তোমাকে বলতে পারি যে আহ, যতগুলো ম্যাথ কোশ্চেন আসবে এর মধ্যে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 10-15টা থাকবে যেগুলো তুমি দেখার সাথে সাথে পেরে যাবে, ওইগুলো থেকে তোমার চিন্তা করতে হবে না। সো তাড়াহুড়া না করে, একদম মানে তাড়াহুড়া না করে তুমি হচ্ছে আগে এভাবে ফিল্টার করবা। ফিল্টার করার পরে যেটা সবচেয়ে ইজি কোশ্চেন থাকবে, যেটা দেখার সাথে সাথে পারবা, ওইটা আগে দাগাবা। তারপরে হচ্ছে অন্যগুলা দাগাবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে হইতেছে যে আহ হার্ড কোশ্চেন গুলা কি করবা? হার্ড কোশ্চেন গুলো আস্তে আস্তে সলভ করার ট্রাই করবা। যদি মনে হয় যে পারবা না, তাহলে এটাকে স্কিপ করে যাবে। দেখো এখানে অনেকগুলা অপশনস আছে তোমার হাতে। সো তুমি একটা দুইটা ম্যাথ স্কিপ করবা, এটাই স্বাভাবিক। তো সবগুলো তোমার পারারও কথা না। সো যেগুলো দেখবা যে একদমই হচ্ছে না, ওগুলোতে আর টাইম ওয়েস্ট করবা না। একটা কোশ্চেনে সর্বোচ্চ 1-1.5 মিনিটের বেশি ওয়েস্ট করবা না। তো তারপর হইতেছে তুমি অন্যগুলাতে চলে যাবা। ঠিক আছে? সো একটা মানে তুমি যদি কোনো হার্ড কোশ্চেনকে স্কিপ করো, কোনো হার্ড কোশ্চেনকে স্কিপ করো, এটা তোমার হইতেছে তোমার ওইভাবে হচ্ছে এফেক্ট ফেলবে না। আহ, যদি দেখা যায় যে যদি তুমি একটা হার্ড কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে টাইম ওয়েস্ট করে ফেলো, পরে দেখবা যে এর পরে যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটা তুমি পারতা, বাট তুমি কি করছো, একটা কোশ্চেনে টাইম বেশি ওয়েস্ট করে ফেলছো, যার কারণে তুমি হচ্ছে মানে ওই ওই ইজি কোশ্চেনের মার্কগুলো হারানোর পসিবিলিটি অনেক বেশি থাকে। আচ্ছা, তারপরে স্টোরেজটা আমরা জানি, স্টোরেজটা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয়। সো ক্যালকুলেটর ইউজ করবা, ঠিক আছে, বাট একদম ক্যালকুলেটর ডিপেন্ডেন্সি হওয়া যাবে না। মাঝে মধ্যে কিন্তু একটু তোমার মেন্টাল ক্যালকুলেশনেরও দরকার আছে। ঠিক আছে? সো মাঝে মধ্যে একটু মেন্টাল ক্যালকুলেশনের দরকার আছে। সো ইজিলি তুমি হচ্ছে ক্যালকুলেটর এবং মেন্টাল দুইটা যদি একসাথে করতে পারো, তাহলে তুমি যে কোনো বড় ধরনের ক্যালকুলেশন অনেক ইজিলি করে ফেলতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে তুমি যখন হচ্ছে এই ক্যালকুলেটর দিয়ে করবা, ডিজিট গুলাকে একদম মানে অ্যান্সারটাকে হচ্ছে বারবার চেক করবা, মানে একদম কেয়ারফুলি চেক করবা, কেয়ারফুলি চেক করবা। আর যখন বড় ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটরে কিন্তু ব্র্যাকেট একটা ম্যাটার করে। সো ব্র্যাকেট এদিক ওদিক হলে তোমার অ্যান্সার ভুল আসবে। সো এটা ভুল হওয়ার পসিবিলিটি থাকে। সো যেহেতু তোমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে, তোমরা হচ্ছে এটার একদম বেস্ট ইউজ করবা, একদম বেস্ট ইউজ। সো যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় বা কোনো ইস্যুস ক্রিয়েট না হয়। ঠিক আছে? সো আর একটু মেমোরিটাকে ইউজ করা ট্রাই করো। মেন্টাল ক্যালকুলেশন যেটা আমরা বলতেছি এখন 10+10, এটা ক্যালকুলেট করতে তুমি যদি এখন ক্যালকুলেটর ইউজ করো, তাহলে তো হইলো না। সো অ্যাটলিস্ট এইটুক তো তোমার পারা উচিত, তাই না? সো আচ্ছা, সো এটা যখন যাবে ক্যালকুলেটর টিপস। সো আর তোমরা চাইলে হইতেছে ইউটিউব বা গুগল থেকে তোমরা হচ্ছে ক্যালকুলেটরের যে শর্টকাট যে এই জিনিসগুলো আছে ওইগুলো একটু দেখে নিও, যেহেতু টাইম আছে একদিন। সো এই জন্য সো বেসিক্যালি আজকে আমি তোমাদেরকে কিছু পড়াবো না, কারণ একদিন আগে তোমাদেরকে আসলে পড়ার মতো নতুন কিছু অ্যাকসেপ্ট করার মতো অবস্থায় তোমরা থাকো না। সো আমি চাচ্ছি তোমরা যাতে এক্সামটাকে ভালো মতো ইজিলি দিতে পারো। তোমরা হচ্ছে মানে কিভাবে তোমরা প্রিপারেশন নিবা এক্সামের আগে, এক্সামে কিভাবে অ্যান্সার করবা সেগুলো বলবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে আহ তারপরে হচ্ছে আমরা কিছু শর্টকাট ইউজ করার ট্রাই করব।
তোমরা যখন হচ্ছে আইকনে কোচিং করছো বা আইকনের হেল্প নিছো, তখন কিন্তু ক্লাসগুলোতে আমি নিজে যখন ম্যাথ ক্লাস নিছি তখন হচ্ছে আমি ট্রাই করছি তাদেরকে হচ্ছে যারা যারা ক্লাসে ছিল বা রেকর্ডিং করছি যেগুলোতে, ওগুলা যারা আইকনে ছিল তারা দেখবা অবশ্যই যে আমি যে ম্যাথ গুলোতে শর্টকাট লাগছে আমি ট্রাই করছি। প্রথমে হচ্ছে আমরা ট্রাই করি প্রথমে হচ্ছে একদম অ্যাকচুয়ালটা দেখানোর, তারপর হচ্ছে ওটাকে শর্টকাটে কিভাবে করা যায়। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো একটা পার্সেন্টেজ দেওয়া আছে এখানে, দেখো তোমরা ইজিলি দেখতে পাইতেছো একটা পার্সেন্টেজ দেওয়া আছে। সরি, এই পার্সেন্টেজটাকে আমি কি করব, প্রথমে ফ্র্যাকশনে নিয়ে যাব। 25% মানে কি 4/1 তো 1/4 নিয়ে গেলাম, তারপর এটাকে হচ্ছে আমি ইজিলি ক্যালকুলেট করলাম যে 12.5% মানে কি, তার মানে 1/8। তারপর এটাকে ক্যালকুলেট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে এভারেজ, সাম বাই নাম্বার, অনেক ইজি। তারপরে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেশিও বা প্রপোর্শন যেটা থাকে এই ম্যাথগুলোতে যদি আসে, তোমরা যদি ওটা অ্যান্সার করতে যাও তখন হচ্ছে সবসময় ট্রাই করবা ডিনোমিনেটরটাকে সবসময় সেম রাখতে, ডিনোমিনেটরটাকে সবসময় সেম রাখতে। তাহলে হচ্ছে কি তোমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে, অনেক 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 ইজি হয়ে যাবে। সো তুমি কোনটা বড় কোনটা ছোট অনেক ইজিলি দেখতে পারবা। যেমন ধরো কোনো হচ্ছে রেশনাল নাম্বার বা ভগ্নাংশ নাম্বারে, তুমি হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বারে যদি এখন বলছে 3-4টা ফ্র্যাকশনাল নাম্বার দিয়ে বললো যে তোমার আসলে এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, তো এটা তুমি কিভাবে বুঝবা? তো এটার বোঝার একমাত্র উপায় হচ্ছে, মানে একমাত্র না, মানে ভালো একটা উপায় হচ্ছে যে তুমি যদি ওইটার ডিনোমিনেটর যদি সেম থাকে, ডিনোমিনেটর যদি সেম থাকে তাহলে নমিনেটর যেটা সবচেয়ে বড় ওটাই হচ্ছে সবচেয়ে বড়। ইজি এজ দ্যাট। ঠিক আছে? তাহলে তোমরা হচ্ছে কি করবা, যদি ওই রকম থাকে তুমি কি ট্রাই করবা যে সবগুলো ডিনোমিনেটরটাকে সেম করে নিতে। আর ইদানিং কিন্তু অ্যালজেব্রা থেকে অনেক বেশি কোশ্চেন আছে। সো অ্যালজেব্রা কিছু কোশ্চেন আমরা লাস্টে সলভ করব, তার আগে আমি এটা শেষ করি। সো দেখো, অ্যালজেব্রার যে বেসিক ফর্মুলা গুলা এগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো তোমার হচ্ছে এক্সামে প্রোভাইড করবে না, বা হচ্ছে তুমি অবশ্যই তো কোনো কিছুতে নিয়েও যেতে পারবা না। সো এটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা যে বেসিক ফর্মুলা a প্লাস ভি স্কয়ার a মাইনাস ভি স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপরে a b এর ফর্মুলা, তারপরে হচ্ছে 4ab এর ফর্মুলা, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, যেগুলো বেসিক অ্যালজেব্রা যে ফর্মুলাগুলো লাগে ওই এগুলো হচ্ছে তোমরা দেখে যাবা, দেখে যাবা। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে কিছু কমন মিস্টেকস করি, কিছু কমন মিস্টেক যেগুলো হচ্ছে করা যাবে না, যেগুলো করা যাবে না তার মধ্যে একটা হচ্ছে অলরেডি বলছি যে ক্যালকুলেটরের উপরে ওভার ডিপেন্ডেন্সি হওয়া যাবে না। তারপরে হচ্ছে ওভার ডিপেন্ডেন্সি বলতে কি বোঝাচ্ছি, তুমি যে আবারও বললাম 10+10 20 হয়, এটা ইউজ করতে তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে হচ্ছে যে তোমার অনেক টাইম ওয়েস্ট হবে। সো এটা কখনো ওয়াইজ ডিসিশন হবে না। ট্রাই করবা যেগুলো মেন্টালি ক্যালকুলেট করে ইজিলি করে ফেলা যাচ্ছে ওইগুলো একটু মেন্টালি করার, আর যেগুলো হচ্ছে একটু ক্যালকুলেটর লাগবে ওগুলোতে ক্যালকুলেটর ইউজ করা। সো এটা কিন্তু তুমি হচ্ছে মেন্টালি ক্যালকুলেট করবা নাকি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করবা, এটা কিন্তু তোমার বুঝতে হবে যে কোনটা আসলে ক্যালকুলেটর ইউজ করলে ভালো হবে আর কোনটা মেন্টালি করাটাই বেটার। আচ্ছা, তারপরে ক্যালকুলেটর ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক মানে সতর্ক থাকতে হবে, অনেক অ্যালার্ট থাকতে হবে। কখনো দেখা গেছে যে অনেক টেনশন কাজ করতেছে, আমি হচ্ছে মাল্টিপ্লিকেশনের জায়গায় ডিভিশন প্রেস করে দিছি, তখন কিন্তু হবে না। সো এই ব্যাপারগুলো একটু ভালো মতো খেয়াল করবা। তারপর আসতে হচ্ছে ইউনিট মিস্টেক্স। ইউনিট মিস্টেক্স কি করি, যেমন ধরো যে ইউনিটে কি কিলোমিটার চাইছে, মানে আমি অ্যান্সার বের করছি মিটারে বাট অপশন আছে কিলোমিটারে, তখন কি করবো, আমি কি মিটারটা বসাই দিব? অবশ্যই না, আমি মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করে বা হচ্ছে 1000 দিয়ে ভাগ করে তারপর যেটা ওটাকে বসাবো। আওয়ার কেউ আওয়ার মিনিট, যেমন তোমার কোশ্চেনে দেওয়া আছে আওয়ার বাট তোমার তুমি বের করছো মিনিটে, তখন কি করবা, মিনিটটাকে আওয়ারে হচ্ছে কনভার্ট করে তারপর তুমি হচ্ছে অ্যান্সার করবা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা অনেক সময় অনেক হার্ড কোশ্চেন অনেক বেশি টাইম দিয়ে ফেলি, অনেক হার্ড কোশ্চেন অনেক বেশি টাইম দিয়ে ফেলি। সো এটা করা যাবে না, এটা করা যাবে না। যখন দেখতেছো যে একটা জিনিস কাজ করতেছে না, জাস্ট অ্যাভয়েড দিস, জাস্ট অ্যাভয়েড দিস। যদি পরে কখনো টাইম থাকে তাহলে তুমি হচ্ছে এটা দেখবা। ঠিক আছে? আচ্ছা, তারপর আসতেছি হচ্ছে আমরা কিছু কুইক স্ট্র্যাটেজি, যেগুলো কি ওই যে যেগুলো আগেও বলছি আবারও বলতেছি, সেটা হচ্ছে যে প্রথমে তুমি কোশ্চেনটাকে স্ক্যান করবা। কোশ্চেনটাকে স্ক্যান করার পরে যে প্রথমে দেখবা যে এরকম 10-15টা থাকবে যেগুলো অনেক ইজি কোশ্চেন, মানে খুব বেশি এফোর্ট দিতে হবে না। সো ওইগুলো হচ্ছে আগে করবা, সলভ ইজি কোশ্চেন গুলো আগে করবা। তারপর হচ্ছে যে তুমি যখন পড়ার
স্ক্যান করবা তখন কিন্তু বুঝবা কোন কোশ্চেন গুলোতে তোমার বেশি টাইম লাগতে পারে, কোনগুলো একটু তোমার মানে চিন্তা ভাবনার বাইরে আসে। এই কোশ্চেন গুলাকে তুমি হচ্ছে মার্ক করে রাখবা, যেগুলো হচ্ছে তুমি ইজি কোশ্চেন সলভ করবা তারপরে করবা। ঠিক আছে? সো তারপর হচ্ছে শুধু হচ্ছে ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্সি হইলে হবে না, তোমার মেন্টাল হেলথ প্লাস ক্যালকুলেটর এটা কম্বো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যখন তুমি সাবমিট করবা তখন তুমি অ্যান্সার গুলো একটু ভালো মতো আবার রিচেক করে নিবা। তারপর হচ্ছে ইজিলি হচ্ছে যে দেখা যাবে ভুলগুলো বের হয়ে যাবে। সো আজকের যে জেনারেল ম্যাথের স্ট্র্যাটেজিস গুলো আছে, জেনারেল ম্যাথের যে স্ট্র্যাটেজিস গুলো আছে সেগুলো হচ্ছে যে তোমার একটু ভালো মতো আমি বলার ট্রাই করছি ম্যাক্সিমাম। আমি আবার যদি সাম আপ করি, তোমরা হচ্ছে আহ, বেশিরভাগ টাইমেই তোমরা হচ্ছে ই করবা যে ওই মানে টাইমটাকে ভালো মতো ইউজ করতে হবে। তোমাদের হাতে কিন্তু একটা একটা গ্যাজেট আছে ক্যালকুলেটর, ওইটাকে ভালো মতো ইউজ করতে হবে। সো ভালো মতো প্রিপারেশন নিতে হবে। হোপফুলি তোমরা এতদিন অনেক ভালো প্রিপারেশন নিছো। সো আমার মনে হয় না যে তোমাদের এখন নতুন কিছু শেখার দরকার আছে। এখন যদি তোমরা নতুন কিছু শিখতে যাও তাহলে হচ্ছে তোমাদেরকে মানে অনেক প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? ওকে। সো অনেক প্রবলেম হয়ে যাবে। সো তোমরা ট্রাই করো এতদিন যা যা শিখছো ওইগুলাকে একটু চোখ বুলাই নিতে, জাস্ট চোখ বুলাই নিতে। আর টাইমটাকে ভালো মতো ইউজ করো। সো এক্সামে তোমার হচ্ছে আহ যাই আসুক না কেন, এক্সামে যাই আসুক না কেন, হোপফুলি তোমরা অনেক ভালো করবা, অনেক অনেক ভালো করবা। সো তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হচ্ছে চ্যাট বক্সে জানাইতে পারো। আই উইল ট্রাই টু অ্যান্সার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আদিবা। আচ্ছা, সো যেটা আছে সেটা হচ্ছে যে সো তোমাদের যেহেতু কোনো কোশ্চেন নাই, তাহলে হচ্ছে আমি আমার পার্টটা শেষ করতে পারি। সেটা হচ্ছে যে দেখো ম্যাথ এক্সাম মানে ম্যাথ এক্সাম একটা কথা মনে রাখবা যে কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না। যদি একটা কোশ্চেন না বুঝো চিন্তা করো যে আরো অনেক কোশ্চেন আছে, আরো অনেক কোশ্চেন আছে। সো ইজিগুলা যদি সব ঠিক করতে পারো অটোমেটিক্যালি গুড মার্ক আসবে। সো একটা হার্ড কোশ্চেনের পিছনে অনেক টাইম ওয়েস্ট করবা না। ঠিক আছে? তোমাদের একটা পয়েন্ট হলো মার্কস। ঠিক আছে? তাই মানে যে হার মানার মানসিকতা নিয়ে এক্সাম দেওয়া যাবে না, হার মানার মানসিকতা নিয়ে একদম এক্সাম দেওয়া যাবে না। সবসময় চিল থাকবা। মানে মানে যেহেতু একদিন বাইকে এসে একটু রেস্ট করো, একটু শর্ট নোট গুলো চেক করো। সো কনফিডেন্স প্লাস স্পিড দিয়ে তোমাদের হচ্ছে এক্সাম গুলো দিতে হবে। ঠিক আছে? সো তোমাদের নাফি ভাই এসে পড়ছে। সো আমি হচ্ছে জেনারেল ম্যাথের পার্টটা এখানে এই পর্যন্ত রাখছি। নাফি হচ্ছে তোমাদেরকে আবার থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমাদের আইকন অ্যাডমিনিস্ট্রেটর পেজে করতে পারো। আমি হচ্ছে আহ, তোমাদের রিপ্লাই দিব। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক এভরিওয়ান।
নাফি, তুমি চাইলে শুরু করতে পারো। আহ, আমার ভয়েস আশা করি শোনা যাচ্ছে। আহ, আবার লাইভটাতে এসে বললাম গাইস, খুবই খুবই দুঃখিত, হঠাৎ করে গায়েব হয়ে গেছি। আসলে গায়েব হইনি, কি বলবো, কোন দেশে থাকি সবাই জানো, বাংলাদেশে থাকি। লোডশেডিং তো থাকেই। হঠাৎ করে অনেকদিন লোডশেডিং দেয় না যদিও বলতে হবে, হঠাৎ করে আজকে ক্লাসটা শুরু, আজকে লোডশেডিং দেয়। সো প্রিভিয়াস ভিডিওটা দুঃখিত ডিলিট করে দেওয়া হয়েছে, বিকজ ওই ভিডিওর লাইভটার হোস্টও ছিলাম আমি। সো আমার চলে যাওয়ার কারণে আর কেউ ওই ভিডিওটাই কন্টিনিউ করতে পারছিল না। সো বাধ্য হয়ে ওই লাইভটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাও আশা বা ভাইয়া অনেক সুন্দরভাবে আবার কন্টিনিউ করছে। ভাইয়ার জার্নাল ম্যাথটা তোমাদের অনেক সুন্দরভাবে বুঝাইছে। আমার ম্যাথ ক্যারেক্টার সামনে হয়েছে, তো আমি বসে 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 ভাইয়ার ইয়াটাও দেখলাম খুবই জোস ভাবে। আব্দুল ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস। দেখলাম আমি জার্নাল ম্যাথটা তোমাদের খুবই জোস ভাবে বুঝাই দিছে। এই এরপরেও আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এছাড়াও ভাইয়া অনেক কোয়েশ্চেন ট্রিক শিখাই দিছে, কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করতে হবে, তার পার্টটা কিভাবে অ্যান্সার করতে হবে, এটা কোয়েশ্চেন কিভাবে অ্যাড করতে হবে। সো সেই ট্রিকগুলো অনেক সুন্দরভাবে শিখাই দিছে। সো আশা করি এরপরেও কিছু থাকবে না। তারপর আমি আমার দিকটা আবার বলবো। আমি একটু আমার স্লাইডটা আবার চালু করে নিই। আমি আবার আমার স্লাইডটাতে আসি। সবাইকে আবার শুরু থেকে একটু বলি। যে যেখানে আছো ভাই, জয়েন দিছিল, অনেকে অনেক জায়গা থেকে কষ্ট করে জয়েন দিছিল ভাই। খুবই খুবই দুঃখিত, জয়েনটাকে লাইনটা কেটে গেছে। তোমরা আবার জয়েন হও, তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও, নক করো, বলে দাও সামনে স্টোস্টের এক্সাম আছে, ঘুম থেকে উঠো, দরজায় স্টোস্টের এক্সাম কারা নড়ছে, টোকা দিচ্ছে, তোমরা ঘুম থেকে উঠো, ভাইয়া তোমাদের সব প্রবলেম নিয়ে এসেছে। তোমরা ঘুম থেকে উঠে লাইভ গুলাতে জয়েন করো, তোমাদের যে কোনো সমস্যার সমাধান, সমস্যা আমাদের বলো, ইনশাল্লাহ আমাদের বেস্ট ট্রাই করব আমাদের অ্যান্সার দেওয়ার জন্য। আহ, নাজিয়া তাবাসসুম বলছিল যে ইজি সাজেশন দেন ভাই। আচ্ছা, আমি একটু ওর কমেন্টে অ্যান্সারটা একটু করে যাই। যে এসএ সাজেশনটা, ইংলিশ পার্টটা আসলেও সবাই একটু জানার দরকার। তো আমি আগে ইংলিশ পার্টটা দিয়ে এখন শুরু করি, ইংলিশ পার্টটা একটু বলি। ইংলিশ পার্টটা কিন্তু ভাই আমরা কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ফিজিক্সটাকে অলওয়েজ প্রাধান্য দিই। দিতে 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 শুধু এখন থেকে না, এইচএসসি থেকে ইংলিশটা আমাদের ছাড়া হয়ে যাচ্ছে, আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে। এরপরে অ্যাডমিশন লাইফে অনেকে এই ইংলিশটা হাত ছাড়া করতেছে ভাই। বাট ইংলিশটা হাত ছাড়া করা যাবে না, অন্তত স্টোয়েস্টার এক্সামে না। স্টোয়েস্টার এক্সামে এই জিনিসটা, এই প্যাটার্নটা আমার আসলেও ভালো লাগে। কজ ইংলিশটা আসলে হাত ছাড়া করা যায় না। কজ যারা ভার্সিটিতে উঠে, ইউনিভার্সিটি লেভেলে উঠে, তখন কিন্তু সব কিছুই ইংলিশে। সো ইংলিশের পার্টটা একটু একদম 100% বলি না যে তোমার দক্ষ হতে হবে, আইএলটিএস 9 নিয়ে আসো এরকম কিছু না, ভালো দক্ষ হতে হবে, জাস্ট মোটামুটি দক্ষ হতে হবে। সেই দক্ষতার জন্য স্টুডেন্ট সেই ইংলিশ পার্টটা রাখে, এবং ইংলিশ পার্টটাকে তারা 3টা ভাগ করে এবং খুবই সুন্দরভাবে তাদের কোশ্চেন প্যাটার্নটা করে। আমি এই স্টুডেন্টের এই অ্যাপ্রিসিয়েটটা করবো, ইংলিশ পার্টটার অ্যাপ্রিসিয়েটটা করবো। তার মধ্যে একটা ভাগ হচ্ছে অ্যাসে। এই জিনিসটা খুবই দারুণ যে তারা প্যারাগ্রাফটা রাখে নাই, অ্যাসেটা রাখছে। কজ হায়ার লেভেলে যখন উঠবা, হায়ার লেভেল থেকে কিন্তু আর আমাদের প্যারাগ্রাফ নেই। প্যারাগ্রাফ আমরা ওই বাচ্চা কালে 5-6 এ জার্নি অফ দ্য বোর্ড এইসব এইসব করে আসছি। হায়ার এডুকেশনে এসব নাই ভাই। হায়ার এডুকেশনে তোমরা দেখবা এসে আছে। সো এসে জিনিসটা আমাদের ইংলিশ পার্টে আছে। সো আমি এক্সামের জন্য এসে লেখার জন্য তোমাদেরকে আলাদা একটা পেজ দেওয়া হবে, একটা পাতা দেওয়া হবে। আমি যদি বলি পেজ বলতে কিন্তু 4টা পাতা এরকম না, একটা এপিট ওপিট, এপিট এরপর এপিট, মানে পুরো একটা এরকম একটা পাতা দেওয়া হবে, তোমাকে এই পাতার মধ্যে লিখতে হবে। ওয়ার্ড লিমিট হয়তো 150, 100-150টা ওয়ার্ড লিমিট থাকতে হবে। সেই 150 ওয়ার্ড লিমিটের মধ্যে তোমাকে শেষ করতে হবে। তো এসে এত বড় হয় না, এসে খুব ছোটই লিখতে হয়। একদম 150, 200-250 লিখতে যায় না, আবার 150 বলছে দিকে 50-60 লিখতে যায় না। আমি একদম একজ্যাক্ট যদি বলি 130 থেকে 160, এর উপরেও যায় না, এর নিচেও যাওয়ার চেষ্টা করো না, এই ওয়ার্ড লিমিটের মধ্যে লাইক। আর আমি বলবো এসে জিনিসটা খুবই সুন্দর করে লেখা।
হাতের লেখাগুলো অনেক সুন্দর করে রাখবা। একটু ভোকাবুলারি হার্ড সুন্দর সুন্দর, আমরা তো ইংলিশ পড়তে পড়তে এত ছোট ছোট ভোকাবুলারি অ্যাজ ইউজুয়াল যেগুলো ব্যবহার করি সেই ভোকাবুলারি ইউজ করতে থাকি। একটু চেষ্টা করবা একটু স্মার্ট ভোকাবুলারি ইউজ করতে, যাতে লেখাটা আরো সুন্দর দেখা যায়। এরকম ভোকাবুলারি এরকম ভোকাবুলারিটি তুমি ব্যবহার করবা, তাহলে তোমার লেখাটা আরো স্মার্ট হবে। এরপরে বলবো অবশ্যই সুন্দর করে লিখবা। স্টোরেজটা কিন্তু তোমার এই অ্যাসেটার উপর অনেক বেশি ইম্পর্টেন্ট দেয়, বিকজ তুমি যদি টিকো ইনশাআল্লাহ টিকবা, টিকবা যদি টিকো, বাট এই এসএ পার্টটা বলো বা ইংলিশ পার্টটা একটু দুর্বল থাকো, তাহলে কিন্তু তোমাকে একটা এডিশনাল কোর্স ধরাই দিবে। তোমাদের যখন তুমি ভার্সিটি শুরু করবা, তোমার যে কোর্সগুলো আছে সেই কোর্সের সাথে একটা নাম নেবে, সেটা রেমিডাল ইংলিশ। সো সেই কোর্সটা এডিশনাল ভাবে অ্যাড করে দিবে তোমার ইয়াতে, কারণ সেটা তারা ধরে নেবে তুমি ইংলিশ পার্টটাতে দুর্বল, ইংলিশ কোর্স তোমার ইংলিশ এক্সামটাতে লো মার্ক ছিল। সো তুমি এই জিনিসটা করো না, ইংলিশটাতে একটু ভালো করে লেখার চেষ্টা করো এবং এসএটা একটু ভালো করে লেখার চেষ্টা করো। সো এই ওভার হইলো ইংলিশ এবং এসএ নিয়ে। এরপরে চলে যাই আমার সাবজেক্টে, মানে কেমিস্ট্রি বায়োলজিতে। কেমিস্ট্রি বায়োলজিতে সর্বপ্রথম বলবো ভাই, ইউ ক্যান ডু ইট ভাই, ইনশাল্লাহ ইউ ক্যান ডু ইট ভাই। অনেকের অনেক প্রেশার আছে, অ্যাডমিশন প্রেশার বলো, পারিবারিক প্রেশার বলো, নানান প্রেশার থাকতেই পারে। সো এই প্রেশারের মধ্যে একটা অ্যাডমিশন টাইম যেটা আছে সেটাকে অতিক্রম করা ভাই অনেক হার্ড, আমিও বুঝি। বাট তোমার অবশ্যই আমরা ছাত্র ভাই, এটাই আমাদের কাজ, সেই হার্ড টাইমটাকে আমাকে পার করতেই হবে। সো তোমরাও সেই হার্ড টাইমটা পার করবা, ইনশাল্লাহ পারবাও। সো যত চিন্তা আছে এত দুশ্চিন্তা রাখো না, এত টেনশন রাখো না, আর সব দুশ্চিন্তা টেনশনটা একটু সাইডে রাখো, তোমার কনফিডেন্টটা একটু বুস্ট করো। যে যেভাবে পারো, যে যার যেভাবে কনফিডেন্স বুস্ট হয়, যেটা করলে বুস্ট হয় সেই জিনিসটা করার চেষ্টা করো, যে এই জিনিসটা করলে কনফিডেন্ট বুস্ট হবে, বুস্ট হবে। সবাই একটু চেষ্টা করবা ভালো করে এক্সাম দেওয়ার, মাথা অলওয়েজ ঠান্ডা রাখবা। আর কোনো কিছু নিয়ে প্যারা করবা না ভাই, সবকিছু তো পড়ে আসছো ইনশাল্লাহ। যে যতটুকু প্রিপারেশন নিছো, যেটুকু যে জায়গা থেকে প্রিপারেশন, আমি বলবো না একজন একটুকু প্রিপারেশন নিছো তোমার কনফিডেন্স একটুকু, একজন বেশি প্রিপারেশন নিছো তোমার কনফিডেন্স বাড়ায় না ভাই। যে যতটুকু প্রিপারেশন নিছো সে তার প্রিপারেশন ওই জায়গা থেকে পারফেক্ট একদম প্রিপারেশন, পারফেক্ট প্রিপারেশন। সো ওই প্রিপারেশন থেকে তোমার কনফিডেন্ট অলওয়েজ ভালো রাখবা, যে আমি ভালো প্রিপারেশন নিয়েছি, আমি ভালো মার্কস তুলে আসবো, এক্সাম ফাটাই দিয়ে আসবো। সো কোনো চিন্তা রাখবা না, ইউ ক্যান ডু ইট ভাই। এরপরে যদি যাই, এরপরে আমার সাবজেক্ট ওয়াইজে আসি। আমি যেহেতু বায়োলজি আর কেমিস্ট্রি পার্টটা নেই, বায়োলজি কেমিস্ট্রি পার্টটা একটু বলি। প্রথমে বলি বায়োলজি পার্টটা, সবার একটা গান হয়তো, যেহেতু তোমরা ছেলে পেলে গানটা শুনে আসছো, যে তোমায় আমি চিনি না আবার বোধ হয় চিনি, গানটার কথা মনে আছে না? বায়োলজি কোয়েশ্চেন শুরু করতে ভাই ওই গানটার কথাই কোয়েশ্চেন এক একটা পড়বা, আর মনে হবে তোমায় আমি চিনি না আবার বোধ হয় চিনি। কজ বায়োলজি পার্টটাই এরকম, কজ কারণ কি বায়োলজি অনেক ইনফরমেটিভ জিনিস, অনেক ইনফরমেশন এর ভিতরে ভাই, এত ইনফরমেশন সবগুলাই যেগুলা টাচ করা দরকার, যেগুলো কোশ্চেন আসবে সেগুলো আমরা টাচ করে আসছি, কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ থাকার কারণে অনেক কিছু পড়ছি তো মাথা থেকে কি বলবো স্কিপ করার চেষ্টা করে, মাথায় আছে বাট প্রশ্নটা দেখলে তোমার স্কিপ করার চেষ্টা করে, যে এই আমার মাথায় নাই এই আবার আছে, তখন মনে হয় আমি তোমার চিনি আবার বোধহয় চিনি না। এই জিনিসটা মাস্ট তোমার বায়োলজি কোশ্চেন দেখলে মনে হবে। তো এটা ঘাবড়াবের কিছু নাই, যে অনেকে ঘাবড়ায় যায় ভাই, কোশ্চেন পড়তেছি কিছু পারতাছি না, কিছু চিন্তাছি না, আবার কি চিন্তাছি কি প্রশ্ন আছে বুঝতেছি না, এটা সবারই হবে ভাই। করণীয় কি, জাস্ট কুল ডাউন, মাথা ঠান্ডা, আমি সব পারি, আমার সব জানা আছে, হয়তো কোশ্চেনটা যেটা পড়ছি তার কোশ্চেনটা একটু ঘুরাই দিছে, অপশনগুলো ঘুরাই দিছে, যেই টপিকটা পড়ছি তার একটু ভিতর থেকে কোশ্চেন করছে। সো সবই পারি, বাট আমাকে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমাকে সবকিছু চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে। আমি সবই পারি, এমন কোনো জিনিসটাই চিনি না। সো বায়োলজি পার্টটাতে এই জিনিসটা হয়,
এই জিনিসটা নিয়ে তোমাদের আবার বলি, ঘাবড়া মারা, তোমরা একটু মাথা ঠান্ডা রাখবা, মাথা রেখে এক্সাম দেবা। তো গেল বায়োলজি। এরপর যদি বলি কেমিস্ট্রির কথা, কেমিস্ট্রি আমাদের জলিল ভাই বলছে কি কোশ্চেনটা খুবই টেকনিক্যাল প্রশ্ন। হ্যাঁ ভাই, কোশ্চেনটা খুবই টেকনিক্যাল প্রশ্ন। আমার যেটা মনে হয়, আর আমি যে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখে আসছি টেস্টে, আমার যতটুকু মনে হয় যে কেমিস্ট্রির পার্টটা খুব একটু টেকনিক্যাল প্রশ্ন হবে। এখন ভাই টেকনিক্যাল কোশ্চেন বলছি, সবাই ঘাবড়ে গেছে মনে হয় যে ভাই খুব হার্ড কোশ্চেন আসে, তাই না? পারবো না, চাঁদের থেকে কোশ্চেন আসে, আসমান থেকে কোশ্চেন আসে, মেবি আমি মনে হয় পারবো না। না ভাই, টেকনিক্যাল কোশ্চেন আর হার্ড কোশ্চেনের মধ্যে পার্থক্য আছে। কিন্তু হার্ড কোশ্চেন কখন হবে, যেটা পড়ি নাই, যেটা নাই সেখান থেকে কোশ্চেন না, মানে ওই যেটা তোমরা বলো চাঁদের দেশের থেকে যদি কোশ্চেন আনো, তখন সেটাকে আমরা বলবো হার্ড কোশ্চেন। কিন্তু ভাই চাঁদের দেশ থেকে একটা সিঙ্গেল কোশ্চেনও আসবে না। সব এই দুনিয়া থেকে, এই বাংলাদেশ থেকে, এই ইস্ট ওয়েস্টের থেকে আসবে। তো কেউ ভাবা না চাঁদের থেকে কোশ্চেন আসবে। আসবে কি টেকনিক্যাল কোশ্চেন। এখন টেকনিক্যাল কোশ্চেনটা কিভাবে, আমরা কেমিস্ট্রি পড়ার আমি শুরুতেই বারবার বলি ভাই, কেমিস্ট্রির আরেক নাম যদি আমাকে বলতো নামকরণ করো কেমিস্ট্রির আরেক নাম কি, আমি বলতাম কেমিস্ট্রি আরেক নাম হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রম। কেন ভাই, আমি আজীবন দেখা যাচ্ছি তুমি একটা জিনিস পড়বা, একটা টপিক পড়বা, একটা টার্ম পড়বা, সেটা 4 থেকে 5টা এক্সেপশনাল আসতেছে। তুমি টার্ম পড়তেছো একটা ভাই, তোমার এক্সেপশনাল আসতেছে 4-5টা ভাই। একই জিনিস অধিক দিয়ে ঘুরাই দিতেছে, একটা এক্সেপশনাল, আরেক দিক দিয়ে ঘুরাই দিতেছে আরেকটা এক্সেপশনাল, আরেক দিক দিয়ে ঘুরাই দিতেছে আরেকটা ব্যতিক্রম। কি রে ভাই, মানে এই জিনিসটা কেমিস্ট্রির একটা অনেকে প্রবলেম ফেস করে, আমিও ফেস করতাম, তোমরাও ফেস করবা। সো আমরা তো সবই পড়ি, আমরা মেইনটাও পড়ি, এক্সেপশনালটাও পড়ি। এখন মেইনটার মতো এক্সেপশনালটা হয় একটু ব্যতিক্রম হয়, মনে করো হ্যাঁ ওইটাকে এক্সেপশনাল বলছে না। এই ছোট ছোট টার্ম গুলো পড়ে আসলেও আমাদের মাথায় একটু গজামিল লেখা যায়, যে এক্সেপশনালি কি বলছে, এই এক্সেপশনালে কি বলছিল, ওই এক্সেপশনালে কি বলছিল, মেইন থিওরিটা কে দিছিল, কোথায় মেইন থিওরি হয়েছিল, এইসব জিনিসে একটু প্যাচ লেগে যায়। তো এইসব জায়গা থেকে যখন কোশ্চেন গুলো আসে, তখন আমাদের কোশ্চেনটা একটু মনে হয় টেকনিক্যাল কোশ্চেন। আর কেমিস্ট্রি পার্টটা এরকম এক্সেপশনাল সাইড থেকে বেশি কোশ্চেন করে। তো আমাদের মনে হয় যে ভাই খুব একটা টেকনিক্যাল প্রশ্ন হয়েছে। সো বাট এরকম কোনো থিওরি রাখো না যে ভাই আসমান থেকে কোশ্চেন করবে, জীবন আসমান থেকে কোশ্চেন করবে না, সব বই থেকে কোশ্চেন করবে। আর ইনশাআল্লাহ যা যা পড়াইছি তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে। আরেকটা ভাগ যদি বলি, আমি যদি একদম স্পেসিফিক ভাবে বলি ভাই, অর্গানিক কেমিস্ট্রি, আমি কিন্তু তোমাদের একটা অর্গানিক কেমিস্ট্রির উপর লাইভ ক্লাস করাইছি। আমি দুইটা লাইভ করাইছি, একটা হচ্ছে সেল কেমিস্ট্রি আর একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। বায়োলজির এতগুলা চ্যাপ্টার, অর্গানিকের কেমিস্ট্রি এতগুলা চ্যাপ্টার, সব বাদ দিয়ে আমি এই দুইটা চ্যাপ্টার পড়াইছি। কেন ভাই, এই দুইটা চ্যাপ্টারই পোলাপান আটকায়। যদি কেমিস্ট্রির কথা বলি, অর্গানিক কেমিস্ট্রিতে পোলাপান আটকায়, আটকানোর ভ্যালিড রিজনও আছে। আমি যদি বলি, আমরা এইচএসসি থেকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি আমাদের শর্ট সিলেবাস থেকে বাদ করে দিয়েছে। কি বলবো সেটা তো আর বলার নাই, বাংলাদেশের এডুকেশন সিস্টেম, যাই হোক। বাট কেমিস্ট্রির যদি রুট বলো, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তোমরা ভার্সিটিতে যাচ্ছ, জেনেটিক ইঞ্জিনিয়ারে যাচ্ছ, বায়োকেমিস্ট্রিতে যাচ্ছ, যে সাবজেক্ট মানে বায়োলজি কেমিস্ট্রিক্যাল সাবজেক্টে যদি যে থাকো, ফার্মাসিতে এখন নাই যদিও, ফার্মাসি যদি বলি, এসব সাবজেক্টে ভাই মেইন জিনিস হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে এত বড় জিনিস হইলে আমরা যদি রুট, আমাদের যদি বেসিকটাই বাদ যায়, তাহলে কিভাবে? এই জিনিসটা আমাদের এইচএসসি থেকে করে আসছে, কেন করে আসছে সেটা নিয়ে আর বক্তব্য নাই করি, বাট এটা করা উচিত হয় নাই। আমাদের প্রয়োজন ছিল অর্গানিক কেমিস্ট্রিটা রাখা, কিন্তু 2025 সালের এইচএসসি পরীক্ষা কিন্তু আমরা দেখে আসছি যে এইচএসসি পরীক্ষার প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি টাচ করছে। এমন না কোশ্চেন পুরো কোশ্চেন দিচ্ছে, ছোট ছোট জিনিস অর্গানিক কেমিস্ট্রি ঢুকাই দিচ্ছে। এই জিনিসটা আমি বলবো খুবই চমৎকার একটা জিনিস করছে। আমি বলবো অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটাই বাদ দেওয়া দরকার নেই, অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা ইনক্লুড করা দরকার। যাই হোক, সেটা বাদ দিই। এইচএসসি লেভেলে যদিও বাদ গেল, কিন্তু অ্যাডমিশন জিনিসে এই অর্গানিক কেমিস্ট্রি বাদ যাবে না। কজ ভাই তুমি যদি বলো, আমি যদি বললাম কেমিস্ট্রির রুট হলো অর্গানিক কেমিস্ট্রি, রুট ছাড়া কি কোয়েশন হয়? সে রুট ছাড়া তো কোয়েশন করা সম্ভব না ভাই। তো রুটের থেকে কোয়েশন আসবেই। তো ওই রুটের থেকে যখন কোয়েশন আসে, পোলাপান ঘাবড়ায় যায়, পোলাপান ভয় পায় যায়, ভাই আমরা তো অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করে আসছি।
তো আমি বারবার বলি আর আমি ক্লাসও করাইছি যে অর্গানিক কেমিস্ট্রিটা স্কিপ করা যায় না। আর অর্গানিক কেমিস্ট্রি আমি বলবো না যে অনেক হাই মেকানিজমের কোশ্চেন আসে, অনেক রিয়েকশন আছে জানো, রিয়েকশনে তোমার মেকানিজম করতে দিবে, রিয়েকশন করতে দিবে, ভাই এত হার্ড কিছু আসে না, একদম বেসিক কোয়েশ্চেন আসে। আমি লাইভ ক্লাসও করাইছি এটা নিয়ে, খুবই খুবই বেসিক কোয়েশ্চেন আসছিল। আমি বেসিক কোয়েশ্চেন দেখাইছিলাম, ভাই এরকম বেসিক কোয়েশ্চেনই আসবে, তো তোমরা ঘাবড়ায়ও না, ওই বেসিক জিনিসগুলাই দেখে যাও, বা যারা দেখছো ভালো, ওইখান থেকে কোয়েশ্চেন আসবে। তো ওইখান থেকে যখন কোয়েশ্চেন আসে ঘাবড়ায় যায় পোলাপান হার্ড মনে করো না, ভাই ওইগুলো একটু টেকনিক্যাল কোয়েশ্চেন আছে। সো এই হলো আমাদের কেমিস্ট্রি আর টেকনিক্যাল পার্টটা কথা যদি বলি। রাদি আপু বলছে নাফি ভাইয়া ইজ ব্যাক এগেন। হ্যাঁ আপু আমি ব্যাক করেছি, দুঃখিত আবার চলে যাওয়ার জন্য, বাট আবার ব্যাক করেছি ভাই। ওই যে আয়রন ম্যানের একটা পোস্ট আছে না, আই এম ব্যাক, এই যে এরকম আই এম ব্যাক, হ্যাঁ আই এম ব্যাক। সো যে যেখান থেকে আছো আবারও বলি, যে যেখান থেকে আসছো আবারও বলি একটু সবাইকে মেনশন দাও, আমরা কিন্তু আর আসবো না, আমাদেরকে আর পাবা না, হ্যাঁ আর পাবা না, আর পাবা না বলে দিচ্ছি, কিন্তু চলে যাব তোমাদের ছেড়ে বহুদূর। তো যার যত টেনশন আছে সব টেনশন আইসা কমেন্টে ঝাইরা দাও, ভাই আমার অমুক টেনশন, ভাই আমার এই টেনশন, ভাই আমি যাব কিভাবে, ভাই আমি স্ট্রেসে যাব কিভাবে, সেই টেনশন, যত টেনশন আছে ভাই আসো আসো, বসে আছি তোমাদের জন্য, আমি আর আব্দুল হাই ভাই বসে আছি তোমাদের জন্য, তোমাদের টেনশন শোনার জন্য। তো যে যেখানে আসো লাইভে যুক্ত হও, তোমাদের টেনশন বলো, বন্ধুদের নক করো, বন্ধুদের মেনশন দাও যে জয়েন করার জন্য। তো বায়োলজি চ্যাপ্টার, বায়োলজির কেসটা বললাম, কেমিস্ট্রি কেসটা বললাম, এখন আমি করি ওভারঅল একটা থিওরি দিই, তুমি কিভাবে কিভাবে এক্সাম দিবা, কিভাবে কিভাবে তুমি কি করবে, এরকম আমি একটা শর্ট ইয়া বলি। প্রথমে ওএমআর শিট নিয়ে যদি বলি, ওএমআর শিট নিয়ে যদি বলি, ওএমআর শিটটা কি, ওএমআর আমরা যে প্রথমে আমাদের শিট দিবে যেখানে আমরা এক্সাম শুরু করব, ভাই সুন্দর করে সবকিছু ও পূরণ করবা, এটাতে একটু মিস্টেক করো না ভাই, এখানে মিস্টেক করলে কিন্তু সব শেষ। আর দাগানোর যে পার্টটা, জাগানোর যে পার্টটা যেখানে দাগাবা, ভাই ওখানে তোমাদের শিল্পকলা, তোমাদের যে আর্টিস্ট মড, সেই আর্টিস্ট মডকে জাগ্রত করো না যে আমি ওখানে আর্ট করি, ওইটা জাস্ট দাগানোর জন্য, শুধু সুন্দর করে গোলা ভরট করবা আর কি, সুন্দর করে দাগাই দিবা। এই হলো ওএমআর শিটটার জায়গা। আর ওএমআর শিটটা আই থিঙ্ক আমার ঠিক মনে পড়তেছে না। আর তোমাদের বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ মানে এটা মনে হয় ওএমআর শিট আলাদা থাকে, তো যদি আলাদা থাকে মানে বায়োলজি 1 থেকে 20, আবার কেমিস্ট্রি 1 থেকে 20, এরকম হইলে হইতে পারে। যদি হয় তোমরা এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, সেই হিসাবে দাগাবা। আর আরেকটা ট্রিক যদি বলি, ভাই সবার সবার স্ট্রং পার্ট আছে, সবার সবার দুর্বল পার্ট আছে, এটা থাকবেই। সো সবাই চেষ্টা করবো সবার স্ট্রং পার্টটা থেকে এক্সাম শুরু করা। যে পার্টি তো জেনারেল ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ বলো, যে পার্টটা তোমার স্ট্রং পার্ট, সেই পার্টটা থেকে এক্সাম শুরু করো। তোমার লাস্ট ইংলিশ তো ক্রনোলজিকে যদি সাজাই একদম লাস্ট ইংলিশ, তুমি লাস্টের থেকে শুরু করো না ভাই, তোমাকে কে মানা করছে, লাস্টের থেকে শুরু করো। এটাতে হয় কি ভাই, তোমার এটাতে তুমি স্ট্রং, এটাতে তুমি স্ট্রং, তো এটাতে তুমি পারবা ভালো। যত কোশ্চেন করলো 20টা কোশ্চেনের মধ্যে তুমি 18-19টা পাই, তোমার কনফিডেন্টটা অলমোস্ট একটা বুস্ট আপ হয়ে যাবে, অটোমেটিক দেখবে বুস্ট আপ হয়ে গেছে, তখন অন্যান্য অ্যান্সারে যাও, অটোমেটিক তুমি কনফিডেন্ট পাইতেছো অ্যান্সার করার। কিন্তু তুমি পারো না একটা পার্ট, মনে করো তুমি আমার বায়োলজি পারো না, বায়োলজি পার্টটা তোমার হার্ড, তুমি শুরু করলা বায়োলজি দিয়ে, তোমার 20টা কোয়েশনের মধ্যে সব কোয়েশনের মধ্যে তোমার 10-15টা 10টা পারতাছো, বাকিগুলা পারতাছো না, 7-8টা পারতাছো, বাকিগুলা পারতাছো না, অটোমেটিক তোমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে। পরে তোমার স্ট্রং পার্ট গুলো তোমার হার্ড লাগবে যে ভাই এগুলা কি কই থেকে আসছে। তো অলওয়েজ চেষ্টা করবা যে স্ট্রং পার্ট থেকে শুরু করা। কেন ভাই, দাদি আপু বলছে কেন ভাই কই চলে যাবেন, কই আর যাও আপু, তোমাদের মনেই থাকবো, তোমরা যদি মনে রাখো আমাদেরকে, যে ভাইয়েরা এত কষ্ট করছিল, আবুল হাই ভাই, নাফি ভাই এত কষ্ট করে তোমাদের প্রবলেম সলভ করে দিয়েছিল, যদি মনে রাখো তাহলে মনে
অবশ্যই থাকবো। আর যদি ভুলে যাও তাহলে আর কি করব, চলে যাব। এরপরে সেকেন্ড পার্ট বলি যদি টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। একটা টোটাল টাইম তো আছে ভাই, পুরো কোশ্চেনে পুরা এক্সামের একটা টোটাল টাইম আছে। সেই টোটাল টাইম যত ঘন্টা হোক, সেই টোটাল টাইমে তুমি যতটা পার্ট অ্যান্সার করবে। অনেকে বায়োলজি স্কিপ করতেছে, অনেকে ম্যাথ স্কিপ করতেছে। তুমি 5টা পার্ট জিনিস অ্যান্সার করবা, সেটাকেও সেই টাইম দিয়ে ভাগ করবা, যে তুমি পার সাবজেক্টে কতক্ষণ টাইম পাবা পুরো পার্টটাকে অ্যান্সার করার জন্য। এরপরে মনে করো তুমি 40 মিনিট পাইলা পার সাবজেক্ট, বায়োলজি অ্যান্সার করার জন্য 40 মিনিট পাইলা। এরপরে সেটা পার কোয়েশ্চেনে তুমি ডিভাইড করবা, যে পার কোয়েশ্চেনে আমি 1.5 মিনিট 2 মিনিট করে পাইলাম। 1.5 মিনিট 2 মিনিট তুমি এটা নিয়ে তুমি পারতাছো না, পারলে তো শেষ। পারলে ভাই ম্যাথ আর ফিজিক্স জিনিসটা তোমাদের করা লাগে, তোমাদের অ্যাপ্লাই করা লাগে। কিন্তু বায়োলজি পার্টটা ভাই পারলে পুরো বায়োলজি কোয়েশ্চেন অ্যান্সার করতে 2 থেকে 3 মিনিট লাগে, ম্যাক্স 2 থেকে 3 মিনিট লাগে। আর না পারলে আলাদা জিনিস আর কি। সো যদি সময় লাগে ভাইবো, তোমার কাছে তো টাইম আছে, তোমাকে আমি 3 মিনিট লাগে বলছি তাই বলে তুমি 20 মিনিটে 3 মিনিটে সব জায়গায় আসবে এরকম কিছু না ভাই। তুমি টাইম নাও, ইনাফ টাইম নাও, কোনো সমস্যা নেই, বাট সেই টাইমটা লিমিটে রাখো। কোন লিমিট? এই যে যেভাবে আমি টাইম লিমিট বের করতে বললাম। সো তোমার কাছে 2 মিনিট পার কোশ্চেনে আছে, তুমি 2 মিনিট যখনই পার হয়ে যাবা, তুমি সেটা পারতাছো না, ফালায় দাও ভাই, দরকার নাই, নেক্সট কোশ্চেনে চলে যাও। একটা কোশ্চেনের জন্য 5 মিনিট 10 মিনিট ওয়েস্ট করার কোনো মানে হয় না। সেটা আর কি মেইনলি কাজে লাগে ম্যাথ আর কেমিস্ট্রিতে, কজ ওইগুলাতে অ্যাপ্লাই করা লাগে, তো সব করতে করতে অনেক টাইম লেগে যায়, মিলতেছে না। সো ওই পার্টটাতে এই জিনিসটা বেশি লাগু হয়, যে তোমার যদি ওই পার্টটা হইতে আসে না ভাই, স্কিপ করো ভাই, তুমি একটু স্কিপ করতেও শিখো। অনেকে স্কিপ করতে পারে না, যে ভাই ফার্স্ট 3টা কোয়েশ্চেনই পারতেছি না, স্কিপ করো না ভাই, কি হয়েছে, পরে আরো কোয়েশ্চেন আছে, সব কোয়েশ্চেন গুলো দিয়ে আসো, এরপরে দেখো, একটু স্কিপ করতেও শিখো। সো স্কিপ করতে শিখবা, টাইম ম্যানেজমেন্ট করতে শিখবা, তাহলে দেখবা ওভারঅল একটা ভালো একটা রেজাল্ট আসবে। এরপরে 3 নম্বরে বলি যদি ওটি। ওটি হলো আমাদের অপারেশন থিয়েটার, আমরা যেটা বলতাম অপারেশন থিয়েটার, এটা আমরা একটা ট্রিক শিখবা অ্যান্সার করা। ভাই যতই পড়াই ভাই, কোয়েশ্চেন আমি তো বলতে পারি না ভাই কোয়েশ্চেন কোত্থেকে আসবে, কি আসবে, থাকলে ভাই কইয়াই দিতাম ভাই, কিন্তু ভাই জানি না। সো একটা আনকমন কোয়েশ্চেন আসতেই পারে, 2টা আনকমন কোয়েশ্চেন আসতেই পারে। আনকমন আসবে না, এত বলবো না যে একদম ফুল আনকমন আসবে না। তারা এই জিনিসটাই চাবে যে তুমি ট্রিক করতে শিখো, এই ওটি করতে শিখো। এই ওটিটা কি? তুমি কোয়েশ্চেনটা পড়বা, কোয়েশ্চেনটা পড়ে 4টা অপশন, সেই 4টা অপশন থেকে তুমি যাচাই করা শুরু করবে। তুমি দেখবা 1 থেকে 2টা অপশন তুমি ফার্স্টে বাদ দিতে পারতাছো, যে তুমি এই কোয়েশ্চেনটার মধ্যে এই 2টা অপশন একদম কোনো রিলেভেন্টই না, আনরিলেভেন্ট একটা 2টা অপশন দিয়ে দিচ্ছে, তুমি বাদ দিয়ে দাও না এই 2টা অপশন, তুমি এই 2টা দেখোই না, আরো 2টা অপশন আছে, সেই 2টা অপশনের দিকে তাকাও। এরকম করে তোমরা অপশন বাদ দিতে শেখো। যে অপশনগুলো লাগে তোমার, যে না এগুলো হতে পারে, সেই অপশনগুলোর দিকে ফোকাস করতে থাকো। এরপর আস্তে আস্তে ভাবতে থাকবে। অপারেশন থিয়েটার যেটা বলি, অপারেশন থিয়েটার কি হয়? অপারেশন হয়, এরকম কোয়েশনকে অপারেশন করবা, পার্ট বাই অপারেশন করবা, ওই অপারেশন অনুযায়ী অপশনগুলোরে অপারেশন করবা, অপারেশন কইরা কইরা কিন্তু এরকম অ্যান্সার বাইর করা যায়। এরকম ট্রিকেবল কোয়েশনও তোমাদের দিতে পারে, আনকমন কোয়েশন বলবো না, ট্রিকেবল কোয়েশনও কিন্তু তোমাদের দিতে পারে। সো এই ট্রিকেবল কোয়েশন তোমরা করবা। এরপর 4 নাম্বারে যদি বলবো শেডিং দ্য সার্কেল। শেডিং দ্য সার্কেল কি? শেডিং দ্য, ওই যে আমি যেটা বললাম ওই মানে সেটা একটু ভালো করে তোমরা একটু তাকাবা। এইটা হলো শেডিং দ্য সার্কেল। এই নাম্বারটা ডিসিপ্লিন। ডিসিপ্লিন বলতে লাইফ মানে ডিসিপ্লিন, লাইফে তোমাদের ডিসিপ্লিন রাখাটা অলওয়েজ জরুরি। ডিসিপ্লিন বলতে কি ভাই, এক্সাম এতটা শুরু 5 মিনিট রেখে হলে বুঝলাম, এটা ভাই ডিসিপ্লিনে আন্ডার করে না ভাই। আধা ঘন্টা মিনিমাম আগে হলে গিয়ে বসে থাকলে তো তোমার কোনো সমস্যা নেই। আর রাস্তায় একটু তাড়াতাড়ি বের হও, রাস্তা তো জ্যাম করতে পারে। তো এইসব ডিসিপ্লিন তোমরা মানবা। এরপরে যদি বলি কনফিডেন্স অলওয়েজ হাই রাখবা। অলওয়েজ বলি যে যতটুকু প্রিপারেশন নিছো, কনফিডেন্স একদম একটা ভালো কনফিডেন্স রাখবা যে আমি সব পারি। এরপর যদি বলি এমসিকিউ স্ট্র্যাটেজি, আমি বললাম যে এমসিকিউ কিভাবে স্ট্র্যাটেজি রাখবা, কিভাবে অ্যান্সার করবা। এরপরে নো সায়েন্টিস্ট, পরীক্ষার হলে গিয়ে কোনো সায়েন্টিস্ট গিরি করা চলবে না। আমি একটা জিনিস
পারি বা জানি, এতটুকু জানি। হ্যাঁ, শুধু জানার মধ্যেই আছে, আমি কখনো ওটা প্র্যাকটিস করি নাই, কখনো সেটা কন্টিনিউ করি না, আমি শুধু জানি। পরীক্ষার হলে সেটাই আসছে, আমি ওই জানা জিনিসটা আমি সায়েন্টিস্টগিরি করে ঘুরাইতে চেষ্টা করি যে ভাই আমি ওইটা তো জানি, একটু করে দেখি হয় কিনা, অমনি জিনিস করে দেখি একটু হয় কিনা। এটা একটু ম্যাথের দিকে আর ফিজিক্সের দিকে হয়, আমি সূত্র এটা জানি, ওই সূত্রটা জানি, ওই সূত্রটা দিয়ে করে দেখি একটু হয় কিনা। এরকম কোনো সায়েন্টিস্টগিরি দিক কোনো করতে যায় না ভাই। যা জানো সেটুকু লিমিট রেখে তোমরা কোশ্চেন গুলার অ্যান্সার দেবা। এরপরে লাস্ট ভাই বলবো মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ অলওয়েজ বুস্ট আপ রাখবা। সবাই পরীক্ষার আগের রাত্রে একটু ভালো করে ঘুমাবা, একটু ভালো করে ব্রেক নেবা। এইটুকু। সো আর কি বলবো, সবাই ভালো করে পরীক্ষা দাও, এক্সাম, এটা তো আমার ক্লিয়ার ভাইয়ের, এক্সাম দাও, সবার জন্য দোয়া রইলো। আর লাস্টে যদি বলি, আমাদের কিন্তু ছোট ভাইয়েরা যারা আছে, যারা অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দিবা, আমাদের কিন্তু ব্রাক, এনইসি, ইস্ট-ওয়েস্ট, আইইউবি, আইইউবির কোর্স করানো হয়। সেই কোর্সে কি কি থাকে, লাইভ অনলাইন ক্লাস, রেকর্ডেড ক্লাস, এরপরে চ্যাপ্টার ওয়াইজ টপিক ক্লাস, মডেল টেস্ট থাকে, স্পেশাল গাইডলাইন দেওয়া হয় আমাদের, অনলাইন কুইজেস থাকে, প্রত্যেক চ্যাপ্টারের উপর ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক থাকে। ফ্রি অ্যাডমিশন প্রিপারেশনকে এই যে তোমরা দেখতে পারতেছো, 3টা অলরেডি আছে, আরো 2টা কাজ চলছে, খুবই শীঘ্রই ওই 2টা আসবে। এই বইগুলো খুবই হেল্পফুল হয়, সবকিছু সাজানো থাকে এগুলোর মধ্যে। সো তোমাদের যাদের লাগবে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের আইকন অ্যাডমিশন এইডের পেজে, অ্যান্ড আমাদের নাম্বারও দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ, হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। সো আজকের ক্লাস আমার পক্ষ থেকে এতটুকুই, ভালো করে প্রিপারেশন নিবা। তো এতটুকু পর্যন্তই, অল দা বেস্ট। আব্দুল হাই ভাইকে আমি বলবো আসেন ভাই লাইভটাকে কন্টিনিউ এবং এন্ড করেন। তো আমার পক্ষ থেকে এতটুকুই, বাই বাই। থ্যাংক ইউ নাফি, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা যারা লাইভটি দেখছো বা পরে দেখবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ঠিক মতো হচ্ছে ঘুমায়ও, খাওয়া দাওয়া করো, তারপর হচ্ছে একদম কুল মাইন্ড নিয়ে তোমরা হচ্ছে এক্সাম দিতে যাবো। ওকে, আচ্ছা। আর যদি আহ, আর যদি কোনো ধরনের কোনো হচ্ছে মানে কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা হচ্ছে আমাদের ইনবক্সে জানাবা, উইল ট্রাই টু সলভ দিস ইস্যু। ওকে, আচ্ছা। তো লাস্টলি যেটা বলবো যে তোমাদেরকে যদি আমাদের ইনিশিয়েটিভ গুলো ভালো লেগে থাকে, আমাদের যে আমরা যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছি, যেমন এরকম রেগুলার লাইভ ক্লাস, তারপরে হচ্ছে রেগুলার হচ্ছে আমাদের ক্লাস নেওয়া, রেগুলার আপডেট দেওয়া, তোমাদের যদি কোনো সাজেশনস থাকে বা কোনো কিছু থাকে, তোমরা চাইলে আমাদেরকে ইনবক্সে জানাতে পারো। সো আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু রিসেন্টলি ব্র্যাক এনএসসি এর কম্বাইন্ড ব্যাচ চালু হয়েছে, তারপর হচ্ছে অন্যান্য ব্যাচ গুলো কিন্তু চলতেছে। তো তোমরা যদি আমাদের কোর্সগুলোতে এনরোল করো, তাহলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে যে লাইভ অনলাইন ক্লাস, তারপর হচ্ছে রেকর্ডেড ক্লাস অ্যাক্সেস, চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ লেকচার শিট, মডেল টেস্ট, কোশ্চেন সলভিং, তারপরে যারা মেন্টরস আছে, যারা হচ্ছে আমাদের মতো যারা ইউনিভার্সিটিতে অলরেডি আছে, এক্সিস্ট করে, তাদের হচ্ছে মানে গাইডলাইন পাবা। তারপর হচ্ছে অনলাইন কুইজেস থাকে সবগুলো ইসের। তারপর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা তোমরা পাবা সেটা হচ্ছে যে মানে এই বইটা আসলে বাইরে তেমন অ্যাভেলেবল না, সেটা হচ্ছে যে অ্যাডমিশন প্রিপারেশন বুক। অ্যাডমিশন প্রিপারেশন বুকটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পাবা। সো যে কোনো প্রয়োজনে বা যে কোনো কিছু জানার জন্য তোমরা আমাদের ইনবক্স করতে পারো, অথবা আমাদের এখানে দেখতেছো কিছু নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। সো আজকে এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। সো সবাই অনেক ভালো থাকবা, আসসালামু আলাইকুম। সো আমি আর নাফি বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।